ওকে, তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকের স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছেন, দেখবেন এই বিজনেসে একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লিস্ট বিল্ডিং করা। এবার এই লিস্টটা বিল্ডিংটা যে আপনারা করবেন, এটা কিভাবে বড় করবেন তার উপর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা পয়েন্ট শেয়ার করব। না, স্ট্রেঞ্জারের কথা বলবো না, স্ট্রেঞ্জার বাদ দিয়ে আপনি বাড়িতে বসে কি করে লিড কালেক্ট করতে পারবেন তার উপর 5টা পয়েন্ট আজকের ভিডিওতে শেয়ার করবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে লিস্ট বিল্ডিং করার সব থেকে সহজ প্রসেস, অর্থাৎ লিস্টটাকে আপনার বড় প্রসেস করার বা বড় করার সব থেকে ফার্স্ট অপশন কি বলুন তো? আপনার পার্সোনাল লিস্টটা তৈরি করা। আপনি যে সার্কেলে রয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার রিলেটিভ সার্কেল, আপনার যদি বলা যায় টিচার সার্কেল, এদের সবার নাম আপনি আপনার লিস্টে তৈরি করে নিন, আপনার লিস্টে নোট ডাউন করে নিন। হ্যাঁ, যদি লিস্ট কি করে বিল্ডিং করতে হয় বা লিস্ট কি করে তৈরি করতে হয় প্রপারলি, তার যদি আপনারা কোনো ডিটেলস না জানেন তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। ওকে, তো যাই হোক, আপনার কিন্তু প্রথম যেটা লিস্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব ফ্রেন্ড সার্কেলে বা আপনার নিজস্ব সার্কেলে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট খুলে নিন না। সেখান থেকে আপনি কত লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, তাদের কি ইনকামের দরকার নেই? তাদের সাথে যদি আপনি প্ল্যানটা শেয়ার করেন, আচ্ছা তারা কি খুব খারাপ কথা বলবে? আরে বলুক না, হ্যাঁ বলুক, না বলুক, আপনার কাজ তাদেরকে বলা। সে করবে অথবা না করবে সেটা তাদের বিষয়, তাই না? আচ্ছা, এরপরে যদি দ্বিতীয় পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে যদি দেখেন, ফেসবুক কিন্তু একটা হিউজ প্ল্যাটফর্ম, যেখানে ফেসবুকে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল দেখেন বা আপনার ফলোয়ার্স দেখেন, সেটা কতজন বলুন তো? 2000, 3000, 4000, 5000। আচ্ছা, তাদের ইনকামের দরকার নেই। তাদের মধ্যে ডেলি আপনি টার্গেট করুন না, অডিয়েন্সকে টার্গেট করুন যে এই ব্যক্তিকে আমি এতদিনের মধ্যে বা এর কাছে এতদিনের মধ্যে আমি অ্যাপ্রোচ করবো। রিলেশনশিপ বিল্ড আপ করুন। আমি বলছি না ইনভাইটিং করতে হবে, আরে রিলেশনশিপটা বিল্ড আপ করুন। তো সবাই প্রথম দিনে ভুলটা কি করে রাখে? আপনার কোনো কাজের দরকার, আমাকে পাঠাতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা কি রিলেশনশিপ বিল্ড আপ করুন? হ্যাঁ, আপনার কোনো কাজের দরকার, এটা আপনি কোথায় করতে পারেন? ফেসবুক যে সমস্ত গ্রুপগুলো রয়েছে বা ফেসবুকে যদি বলা যায় আজকাল মার্কেট প্লেসে খুব কাজ হচ্ছে, তো সেখান থেকে আপনি সেই কাজটা করতে পারেন। তো এইখানে কি আপনাকে বাইরে কোথাও স্ট্রেঞ্জার করতে বেরোতে হলো না? চলুন তাহলে আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগিয়ে যাই। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ফলো করি না। সেটা হচ্ছে আমরা যে কোম্পানির ব্যাপারে কাজ করছি বা যে কোম্পানিতে কাজ করছি তার ব্যাপারে ভিডিও তৈরি করা। আজকে করুন না, আপনি যেটুকু জানেন, যেটুকু কোম্পানির ব্যাপারে জানেন, সেই বিষয়টুকু নিয়ে আপনি ভিডিও শুরু করুন না। আপনার ভিডিও যদি নতুন কোনো অ্যাসোসিয়েট দেখে বা নতুন কোনো মেম্বার দেখে, আচ্ছা তারাও তো আপনার সাথে এসে যোগাযোগ করবে। সেখান থেকে আপনি তাদেরকে তো যোগাযোগ করে তাদেরকে আপনি প্ল্যান দেখাতে পারবেন। অসুবিধা হবে কোনো? হতে পারে প্রথম প্রথম আপনার হয়তো ভিউ ভালো আসবে না, কিন্তু আপনি যে চেষ্টা করবেন না, আজকে চেষ্টা যে ব্যক্তি করে সেই কিন্তু আগে এগিয়ে যেতে পারে। আমরা যদি একদম ঘরে বসে থাকি, ভাবি একা একা লিড চলে আসবে হেঁটে হেঁটে আমার কাছে, সেটা তো কখনোই সম্ভব না। রাইট? তো যেই কোম্পানিতে আপনি কাজ করছেন সেটা নিয়ে আপনি ভিডিও প্রমোশন অবশ্যই করুন। আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল বানান, ফেসবুকে আপনি মার্কেটিং করুন, ভিডিও তৈরি করুন। ক্লিয়ার? ওকে, এরপরে যদি নাম্বার 4 পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করি, সেটা কি বলুন তো? একটু বাইরে বেরোতে হবে, আপনাকে একটু খাটনি করতে হবে না, ঘুরে ঘুরে কারোর সাথে কথা বলতে হবে না, আপনাকে কি করতে হবে? পোস্টার কালেকশন। আজকে বাইরে বেরোলেই দেখবেন কোনো টিচার সেখানে পোস্টার টাঙিয়ে রেখেছে যে স্টুডেন্ট দরকার। আচ্ছা, আপনি যদি সেই টিচারের সাথে যোগাযোগ করেন, আপনার যদি প্ল্যানটা তাকে বোঝান, মানে টিচারকে যদি আপনি বোঝালেন, তাহলে সেখান থেকে কিন্তু অটোমেটিক স্টুডেন্টরা আপনার কাছে চলেই আসবে। আপনি অ্যাপ্রোচ করুন না, 10 জন, 12 জন, 20 জন, 30 জন। আরে কোনো টিচার তো রাজি হবে রে বাবা প্ল্যানটা দেখে। কেন আজকে নেটওয়ার্ক মার্কেটিং কি টিচাররা করছে না? বিজনেসম্যানরা করছে না? ব্যাংক ম্যানেজাররা করছে না? করছে। কারণ এখান থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না। কি পাওয়া যায়? টাইম ফ্রিডম পাওয়া যায়, নিজের ড্রিম ফুলফিলমেন্ট পাওয়া যায়, রাইট? আরো অনেক কিছু পাওয়া যায়, অ্যাচিভমেন্ট করা যায়। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের লিস্ট বিল্ডিংটাকে বড় অবশ্যই করতে পারবেন। যাই হোক, 5 নম্বর পয়েন্টটা আপনারা একটা সাজেস্ট করুন তো, আমি কমেন্ট বক্সে আপনারা যে পয়েন্টটা বলবেন সেটার উপর ভিডিও তৈরি করব। 5 নম্বর পয়েন্টটা আমি আপনাদের থেকে জানতে চাইছি যে আপনারা স্ট্রেঞ্জার বাদে, আজকে স্ট্রেঞ্জারের মার্কেটটা অনেকটাই খারাপ হয়ে রয়েছে, যে আপনি যখন অন্য কোনো সাথে কথা বলতে যাবেন সে আপনাকে ইগনোর করা শুরু করবে। সেটা দরকার নেই, সেটা বাদে আর একটা পয়েন্ট শেয়ার করুন আপনারা কমেন্ট বক্সে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। তো চলুন, সবাইকে টাটা, বাই বাই।